শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন কিন্তু সকাল নয়, এখন অলরেডি দুপুর হতে চললো, যেহেতু 12টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি 12টা থেকেই শুরু করছি, কারণ আজকে স্যাটারডে, মানে মেয়ের তো স্কুল থাকে না, তো স্যাটারডেতে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু সপ্তাহে সারা সপ্তাহটাই আর কি সকালবেলা ঘুম থেকে ওঠা হয়। আর শনিবার দিন মেয়ের যেহেতু স্কুল ছুটি থাকে, তো সেই কারণে না সকাল সকাল ওঠা হয় না, একটু দেরি হয়ে যায়। তা ওই উঠেছি প্রায় 9:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো উঠে সমস্ত কাজবাজ করতে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো এই সমস্ত করতে করতে এই অলরেডি 12টা বেজে গেছে। তো আমি আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর আজকে দেখো আমি এদিকে 12টা বেজে গেছে আর আমি একদিকে ভাত আর একদিকে ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে হবে ডিমের ঝোল, মানে এবেলার জন্যই হচ্ছে, আর ওবেলাটায় আবার অন্য কিছু করতে হবে, মাছ টাছ। যেহেতু আমাদের বাড়ি আমাদের একজন গেস্ট আসছে, গেস্ট বলতে এক দাদা আসছে, মানে আমার হাজবেন্ডের দাদা হয়, আমার ভাসুর হয়, ভাসুর ঠিক বলা যায় না, দাদাই হয়। তো উনি আসবে রাত্রেবেলা, তো সেই কারণে রাত্রেবেলা আবার মাছ এনে রান্না করা হবে। কারণ দাদা না মানে মাংসটা তো পছন্দ করে না, মাছটাই পছন্দ করে। তো দেখা যাক কি আনে মাছ, এখনও বলতে পারছি না। তোমাদের দাদাভাই বললো পাঠিয়ে দেবে কিনে। তো এখন আমি আপাতত এবেলার জন্য একটু ডিমের ঝোল করছি আর একটু ফুলকপি আলু ভেজে নেবো। আপাতত আমাদের এবেলাটা হয়ে যাবে, তো ওবেলার জন্য আবার মাছ করতে হবে। আর ওদিকে বোন গেছে দোকানে, টুকটাক কিছু কেনাকাটার আছে, মুদিখানার দোকানে গেছে। তো দেখো না, এখনও আমার এই যে বাসি বিছানা এখনও তোলা হয়নি। তো এদিকে এই করতে করতেই দেরি হয়ে গেছে। এরপরে আবার এই যে শ্যাম্পু করবো, কালকে রাত্রে মাথায় তেল দিয়ে রেখে দিয়েছি, দেখো পুরো মাথায় তেল ভর্তি। তো শ্যাম্পু করবো, আর এই যে এখানে কটা কাঁচা আছে, অল্প কটা, এগুলো কাচবো। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, রান্নার দিকে ঝামেলাটা মিটিয়ে তারপরে আবার যাবো আমি ওইদিকে কাজকর্মগুলো সারতে। আর ওদিকে সোনু বই পড়ছে, সোনু ওদিকে বই পড়ছে। তো চলো রান্নাটা ফটাফট করে নিই, ঘরের কাজগুলো, কারণ অলরেডি 12টা বাজতে গেল। ও 12:15 বাজে, 12:15 বাজে। তো চলো কাজগুলো আগে স্টার্ট করি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 1:15, আর এদিকে বোন পুজো দিচ্ছে, আর আমার ওদিকে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, মানে তরকারিটা হয়ে গেছে, ডিমের ঝোলটা। আর এই যে দিকে আমি এখন ভাজা বসিয়েছি, আর এদিকে এই যে ডিমের ঝোল ভাত কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাজাটা বসিয়েছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে তারপর আমি করবো স্নান। তো এদিকে আর এদিকে মেয়ের ওই ঘরে আবার ড্রয়িং করতে বসেছে। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় 3:45, আর আমরা এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম। তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে খড়দা যাবে, তো সেই কারণে ও তাড়াতাড়ি চলে এসেছিলো খেতে। ও প্রায় এসেছিলো তখন কটা বাজে, 2-2:30টার সময় বোধহয় এসেছিলো, আমি তখন ঘড়িটা দেখিনি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তারপরে আমি স্নান করে এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। আর বোন ওদিকে বাসনগুলো ধুচ্ছে, খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুচ্ছে, আর মেয়ে ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এখন আমরা কি করবো, এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে উঠেছে, একটু রেস্ট নেবো। তারপরে বিকালবেলা উঠে একটু বাজারে যাব, বাজারে বলতে একটু মাছ আনতে যাব। বললাম যে আপনাদেরকে যে একটা দাদা আসছে, সেই কারণে মাছ ওই যাই হোক ভাসুর দাদা। তো যাই হোক মাছ মানে কিনতে যাব, তোমাদের দাদাভাই টাকা দিয়ে গেছে, ও সময় পায়নি মাছটা এনে দেওয়ার জন্যে। তো সেই কারণে আমাকে টাকা দিয়ে গেছে, বললো তুমি তোমার মতন পছন্দ মতন মাছ নিয়ে এসে রান্না করো। তো যাবো আমি জগৎপুরে যাবো একটু মাছটা আনতে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে প্রায় 6:30, আর আমরা রেডি হয়ে গেছি। আমি যাব জগৎপুরে একটু মাছ আনতে বাজারে। আর বোন আর মেয়ে থাকবে ল্যাবে, বোন ল্যাবে একটা পেশেন্ট আসবে স্কেলিং করাতে, তো বোন স্কেলিং করবে। একটা স্কেলিংয়ের পেশেন্ট আসবে। তো আর মেয়ের তো 7:30 থেকে যেহেতু কম্পিউটার ক্লাস আছে, তো সেই কারণে ওকে ল্যাবেই রেখে যাচ্ছি। তো আমি তার মধ্যে ঘুরে এসে ওকে কম্পিউটার ক্লাসে দেবো। তো এদিকে বোনও রেডি হয়ে গেছে, ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে। চলো যাই। তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি, আর মেয়েকে আসার সময় কম্পিউটার ক্লাসে দিয়ে এসেছি। তো তোমাদের দেখাই আমি বাজার থেকে কী কী নিয়ে আসলাম। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাজার থেকে নিয়ে এসেছি, এখানে আছে এটা কাতলা মাছ, আর এখানে নিয়ে এসেছি বেগুন ভাজা করব। আর এখানে কিছু মুদিখানার মাল আর কি সবজি আছে, এই মুদিখানার দোকানের জিনিস আছে।
আর এই যে এটা হচ্ছে কি বলো তো, গন্ধরাজ লেবু। লেবুটা পেলাম, নিয়ে এলাম। এই লেবুটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে আমার অন্য লেবুর থেকেও, পাতি লেবুর থেকে এই গন্ধরাজ লেবুটাই ভালো লাগে, মানে গন্ধটাই এত সুন্দর। তো এই লেবুটা পেলাম, নিয়ে এলাম। খুব বড় লেবুটা, এই একটা লেবুর দামই নিল 10 টাকা। তো আমি পেলাম, তো নিয়ে এলাম। আর এখানে একটু মিষ্টি আছে, সন্দেশ, গুড়ের সন্দেশ। তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো দেখি কি রান্নাবান্না করি, মাছ তো করবোই, তার সঙ্গে ভাবছি বেগুনটা ভাজবো আর একটু ডাল করব। যেহেতু দাদা মানে 2 দিন জার্নি করে আসছে ট্রেনে, তো ওই জন্য হালকা পাতলাই রান্না করতে বলেছে। তো প্রথমে আমার মানে তোমাদের দাদাভাই বলেছিল যে বিরিয়ানি করতে, কারণ অনেক দিন আগে দাদা আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো সময় সুযোগ হয়ে ওঠেনি, দাদা অনেক দিন হলো আমাদের এখানে আসে না, আগে তো আসতো মাঝে মধ্যে, তো এখন কাজের চাপে আসতে পারে না, তো আজকে আসছে। আর 2 দিন যেহেতু ট্রেন জার্নি করে আসছে, সেহেতু আমি বললাম যে বিরিয়ানিটা কি খাবে, যেহেতু ট্রেন জার্নি করে আসছে তো হালকা পাতলাই খাবে। তো সেই কারণে এই যে হালকা করে মাছের ঝোল করব, ডাল করব। তো বন্ধুরা এদিকে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল রাতের। তো এখানে দেখো করেছি হচ্ছে মাছের ঝোল, এখানে আছে কাতলা মাছের ঝোল, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে ডাল, টমেটো দিয়ে ডাল করেছি, কাঁচা টমেটো দিয়ে। তো আজকের মেনু হচ্ছে এটাই রাতের। আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি, এখনও ভাতটা বসাইনি, একটু পরে বসাবো, কারণ ওদের আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো সেই কারণে একটু পরে বসাবো। আর এদিকে বোন খাচ্ছে পিৎজা। এই পিৎজাটা এনেছে আমাদের স্পেশাল পেশেন্ট ল্যাবের স্পেশাল পেশেন্ট, তো আমাদের জন্য এই পিৎজা এনেছে। তো তখন খাওয়া হয়নি, এখন এই যে এখন আমরা এটা পিৎজাটা খাবো। মেয়েরটা খাওয়া হয়ে গেছে, বোন আর আমি খাচ্ছি, আর একটা এখানে আছে, এখানে আছে, রাত্রেবেলা তোমাদের দাদাভাই আসলে গরম করে ওটা। তো চলো খেয়ে নিই। তো দেখো এখানে বোন খেতে বসে যাচ্ছে রাতের খাবার। এদিকে রুটি করে নিয়েছে ও, রুটি যেহেতু আজকে রাত্রে ভাত মাছের ঝোল এগুলো হয়েছে, ও খাবে না, তো সেই কারণে ও রুটি করে নিয়েছে, রুটি খাবে, খেয়ে নিচ্ছে। আর আমার এদিকে ভাত এখনও চাপানো হয়নি, যেহেতু ওদের আসতে একটু দেরি হবে, তো সেই কারণে একটু লেট করেই বসাবো। ওরা বলেছে বললাম ফোন করে, যদি যখন বেরোবে তখন ফোন করতে, তো তখন আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ রাত করে আসলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তো সেই কারণে এই যে বোন খেয়ে নিচ্ছে, ও খেয়ে শুয়ে পড়বে, আর আমি একটু পরে ভাতটা বসাবো। আর এদিকে আমি এই যে মেয়েকে এখন একটু লিখতে দিয়েছি, ও লিখছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আর আমি তোমার দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো ওরা ফোন করেছিল, বললো বেরিয়েছে, 1 ঘন্টা সময় লাগবে আসতে, এখনও রাত হয়ে যাবে। তো সেই কারণে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কারণ ওরা আসতে তো রাত হয়ে যাবে। তো আমি এখন ওয়েট করছি, আর কিছু কাজকর্ম নেই দেখানোর মতন। ওদিকে মেয়ে টিভি দেখছে, বলছেন বাবা আসবে তারপরে খাবে, মেয়ে মানে ওয়েট করছে বাবার জন্যে। আর এদিকে বোন তো শুয়ে পড়েছে, তো আমি একাই যে বসে আছি ডাইনিংয়ে। তো চলো এখন আমি ভিডিওগুলো একটু এডিট করি বসে বসে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের দিনের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।